কারণ তোমার সাথে আমার চুক্তি হয়ে যায়। চুক্তি অনুযায়ী সিদ্ধান্ত ছিল যেদিন তুমি আমারে প্রশ্ন করবা ওই দিন আমি বিদায় হয়ে যাব। এরে বাদশা বলকাল, তুমি ভালো করে শোনো, আমি এটা ভালো করে জানতাম, কিন্তু আমার মেয়েকে আমি আগুন দিয়ে পুড়াই নাই। কারণ আমি চিন্তা করে দেখছি উজির যেইভাবে আক্রমণ শুরু করছে, কোন দিন আমার মেয়েটাকেও সে আক্রমণ করে মেরে ফেলে। এই জন্য আমি মন্ত্র দিয়া, তুমি দেখছো পুরাইছি, আমি পুরাই নাই। আমার মেয়েটাকে আমি আমার মায়ের রাজ্যে পাঠিয়ে দিয়েছি, আমার মায়ের কাছে আছে। কারণ যেদিন তোমার কাছ থেকে আমি বিদায় হয়ে যাব, ওই সময়ে তোমার যদি আমার দেখতে মনে চায়, জীবনে আর কোনোদিন দেখার সুযোগ পাবে না। তোমার মেয়েটা এখন প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, মেয়েটার আকার আকৃতি আমার মতোই। যদি তোমার কোনদিন আমাকে দেখতে মনে চায়, আমার মেয়েটা দেখলেই তুমি বুঝতে পারবে যে বিলকিস আসলে কি জিনিস, আসলো কোত্থেকে, তার আসার কারণটা কি, তার উৎপত্তির স্থলটা কোথায়। কারণ তাফসীরের কিতাবে তার সৌন্দর্যের ব্যাপারে এমন ওয়াকিয়া পাওয়া যায় যে তার সামনে দাঁড়াইলে একজন মানুষের চেহারা পর্যন্ত দেখা যেত, এত সুন্দরী ছিল। তো সাধারণ দৃষ্টিকোণ থেকে তো আমরা মানুষ এত সুন্দরী কোনো সময় দেখি না। অনেক সময় অনেক যুবক আমাদেরকে প্রশ্ন করে, হুজুর এমন কোন আমল থাকলে শিখাইয়া দেন আমি যাতে জিন বশ করতে পারি। কেলিগা শুনছি পরি নাকি অনেক সুন্দর, পরি বিয়ে করুন। আমাকে বলছে এরকম যে কোনো তদবির যদি থাকে এরকম একটু শিখাইয়া দেন যাতে জিন বশ করতে পারি। তদানীন্তন সময়ে নবী সুলাইমানেরও আরো বহু বছর পূর্বে একজন বাদশা ছিল, যার নাম ছিল বাদশা বলকান। তার মনে মনে সিদ্ধান্ত হয়েছে আমি জিন বিয়া করব। ওই যুবক যারা জিন বিয়া করতে চায়, ওই তারও এরকম একটা নিয়ম ছিল যে আমি যদি কোনো একটা ফরি পাই তাহলে বিয়ে করব। কারণ জিন্নাত তো অনেক সুন্দরী হয়, সুন্দরীর প্রতি তো আকর্ষণ স্বাভাবিকভাবেই থাকে। এই রাজা বলকান তার তদানীন্তন সময়ের জ্ঞানী ব্যক্তিদেরকে একত্রিত করলেন যে আমি জিন্নাতের সন্ধান কি করে পাই, জিন কি করে বশ করুন, যে আমার একটু বুঝাই দাও। তদানীন্তন সময়ের যত জ্ঞানী ব্যক্তিরা ছিল তারা তাকে পরামর্শ দিছে, শোনো, জিন্নাত আকসার সময়, অধিকাংশ সময় 95% সময় সাপের বেশ ধারণ করে থাকে। জিন্নাত কিসের বেশ ধারণ করে থাকে? সাপের। এই জন্য আমাদের মুরব্বীরা আমাদেরকে বলতো যে রাতের বেলায় সাপ দেখলেই মাইরা পালাইও না। আগে কইবা যে ভাই তুমি কি যদি জিন হতে যাও গা, আর সাপ হলে কিন্তু মাইরা পালানো, মানে আগে তাহলে সিগন্যাল দিবা, তারপরে জিন হলে সেটা দেবো, আর যদি সাপ হইতে মেরে ফেলে। যদি কোনো কারণে আপনি জিন্নাতকে মেরে ফেলেন, ও তো আপনার বংশ শেষ করে ফেলাবে। কারণ এই দুনিয়ার সিস্টেমটা এরকম যে আমাদের চোখ দিয়ে আমরা জিনকে দেখি না, জিন্নাত আমাদেরকে দেখে। আমরা জিনকে দেখি না, জিন্নাত আমাদেরকে দেখেন। আর পরকালে সিস্টেমটা হবে এরকম যে আমরা জিন্নাতকে দেখব, জিন্নাত আমাদেরকে দেখবে না। ওই তখন আপনি গাড়ে বেড়ে জিজ্ঞেস করবেন, কেউ আমার যে নষ্ট করছিল এখন তোমারে করলে, তখন কিন্তু সে আপনাকে দেখবে না। তো রাজা বলকান সিদ্ধান্ত নিল যে আমি একজন জিন্নাত বিয়ে করব, পরি বিয়ে করব। এই মনে মনে সিদ্ধান্ত নিয়ে জঙ্গলে গেছে জিন খোঁজার জন্য। এখন বাদশাহী সিস্টেম, জিন খোঁজার জন্য তো আর যাইতে পারে না, তার দল বল নিয়ে আসে শিকারের উদ্দেশ্যে বেরোছে। তো সিরির কিতাবের মধ্যে আসছে যখন শিকারে বের হচ্ছে, এক পর্যায়ে তার বাহিনীরা তার থেকে ভিন্ন হয়ে গেছে। সে একটু লুকোচুপের আড়ালে গেল, ওখানে যে শুনতেছে একটা গুনগুন একটা আওয়াজ পাচ্ছে, গুনগানির আওয়াজ তার কানের মধ্যে আসছে। আসার পরে ওখানে যায় দেখে দুইটা সাপ, একটা একদম সাদা আর একটা কালো। কালো সাপটা সাদা সাপটাকে পেঁচাইয়া একবারে মারা ফেলতেছে এরকম, কিন্তু সাদা সাপটা অনেক সুন্দর দেখে তার খুব মায়া লাগছে। তীর নিক্ষেপ করছে, কালো সাপটা মরে গেছে। সফর বাতিল করে ওখান থেকেই সাদা সাপটাকে বাড়ি নিয়ে আসছে, ডাক্তার দেখাইয়া চিকিৎসা করে এটাকে খাঁচার ভিতরে এমন ছোট করে খুব বানায়া রাখছে যে এই খাঁচার থেকে যেন বের না হতে পারে। চিকিৎসা দিয়ে সুস্থ করছে। একদিন রাতের বেলায় ঘুমাইছে, ভোর রাতে ঘুম থেকে ওইটা দেখে সাপ তো আর নাই।
এখন রাজা বলখাম চিন্তা করতেছে, পাইছিলাম কিন্তু রাখতাম তো পারলাম না, কারণ যেই খুব, এই খুব দিয়ে তো বের হয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। বের হয়ে যেহেতু গেছে, এটা 100% নিশ্চিত হয়ে গেলাম যে এটা জিন্নাত ছিল। আমি তারা রাখতে পারলাম না, মনের মধ্যে খুব পেরেশানি। এখন কামনা হইল কি, এইরকম করতে করতে আরো 6 মাস যখন অতিক্রম হয়েছে, আবার সে গেল জঙ্গলে। যাওয়ার পরে পূর্বের যেই জায়গায় যেখান থেকে সাপটাকে সে নিয়েছিল, ওখানে যাওয়ার পরে সে বেহুশ হয়ে পড়ে গেছে। রাজা বলকাম সেখানে বেহুশ। হুশ আসার সঙ্গে সঙ্গে ছায়ার থেকে আওয়াজ বের হয়েছে, বলতেছে, এই মানব, তোমার আজকে মহা বিপদ ছিল, কিন্তু বিপদ থেকে তুমি যে কোনো ভাবে উদ্ধার হয়ে গেছো। তুমি একদিন আমার উপকার করেছিলে, এই জন্য আজকেও আমি তোমার 2টা উপকার করবো, কারণ তুমি আমার 2টা করছো, আমিও তোমার 2টা করবো। এখন তুমি বলো তুমি কি চাও। রাজা বলকাম বলতেছে, আমাকে একটু সুস্থ করে দাও আগে, কারণ আমি যে বেহুশ হয়েছি, এখন কিন্তু আমার শরীরের মধ্যে পূর্ণ সচেতনতা আমি ফেরত পাই নাই। একটু পানি দিলেন, খাইছে, খাওয়ার পর সুস্থ হয়ে গেছে। জিগাই, তুমি কে? বলতেছে, আমি হলাম জিনের বাদশাহ। বলকাম চিন্তা করে পায়া গেছি, দেখে আমাকে তুমি উপকার পরে করো, আগে বলো যে তুমি যদি বাদশাহ হও, তাইলে ওই যে 6 মাস আগের যে কাহিনীটা ঘটলো, এটা কেন হইল? বলার সঙ্গে সঙ্গে জিন্নাত জবাব দিচ্ছেন, শুনো, তুমি যে কালো সাপটার কাছ থেকে আমাকে রক্ষা করছিলে, এটা ছিল আমার মন্ত্রী, আমার উচিত। সে আমার একজন সুন্দরী কন্যা আছে, কন্যাটা বিয়ে করতে চায়, কিন্তু আমার কন্যা তার সাথে বিয়ে করতে রাজি হয় না। এক পর্যায়ে সে আমারে ফুসলাইয়া ফাসলাইয়া নিয়ে আসছে জঙ্গলের ভিতরে। তুমি যে অবস্থায় দেখছো যে আমার মায়েরা ফালাইবো, আমার রাজত্ব গ্রহণ করবো, আমার মেয়েটাকে বিয়ে করবো, তুমি আইসা তার হাত থেকে আমার বাঁচাইছো, আমার অনেক উপকার হয়েছে। এখন তুমি বলো যে তোমার কি উপকার আমি করতে পারি। তাইলে সত্যি করে বলো, করবা? কহা তাইলে তোমার মেয়েটা আমার কাছে বিয়ে দিল, কারণ যে মেয়ের জন্য তোমার মেয়েরা বানাইছে, এত সুন্দরী মেয়ে, তাইলে এটা আমার কাছেই দিয়ে দাও। এখন জিন্নাত বলতেছে, তোমার কাছে তো বিয়ে দেওয়া যাবে না, কারণ তোমার শরীয়ত আর আমার শরীয়তের মধ্যে কিছু ভিন্নতা আছে। কারণ তুমি মানব, আমি জিন। মানুষ এবং জিনের কিছু পার্থক্য আছে, শরীয়তগত কিছু সমস্যা আছে। যেমন আমরা যখন খাবার খাই, খাবার খাওয়ার পরে হাড়গুলি যেগুলি থাকে, এটা আমরা ফেলে দিই। হাদিসের মধ্যে পাওয়া যায়, বিশ্ব নবী বলেন, এই হাড়গুলি যখন জিন্নাত বিসমিল্লাহ বলে হাতে ওঠাই, আমরা যেমন গোশতওয়ালা খায়া ফেলাইছি, আল্লাহ তাআলা তাদেরকেও এটাকে ওইরকম গোশতওয়ালা বানাইয়েই তাদের কাছে পৌঁছে দেন। 2 নাম্বার, আমরা কুরমা পোলাও দামি দামি খাবার খাইয়া বাথরুমের ভিতরে যায় যখন ইস্তেঞ্জার হাজত সেরে আসি, ওখানে যাই আমরা চলে আসলে তারা ওখান থেকে ময়লাগুলো উঠাই। যেই তারা তাদের খাবারের জন্য হাত ঢুকাই, এটা আমরা যেমন দামি খাবার খাইছি, এমন দামি খাবার তাদের কাছে বানায় আল্লাহ পৌঁছে দেয়। তাইলে আমাদের শরীয়ত আর তাদের শরীয়তের মধ্যে তো অনেক পার্থক্য। এই জন্য বিশ্বনবী বলছেন, এই যে ছোটবেলায় আমাদের নুরানি মক্তবের ভিতরে বাচ্চারা যখন পড়ে, তারা দেখবেন আওয়াজ দিয়ে দিয়ে পড়ে যে 10 জিনিস দ্বারা ইস্তেঞ্জা করা নিষেধ। এর মধ্যে পড়ে হাড্ডি, কয়লা, কাগজ, কাঁচ, গাছের কাঁচা পাতা, শুকনা গোবর, এইগুলি তারা বলে যে এইগুলি দিয়ে ঢিলা ব্যবহার করা নিষেধ। এরকম বহু মানুষ হিসাব করলে পাবেন সন্তান হয়। বুঝতে হবে কোন জিন্নাতের সাথে তার কারবার হচ্ছে। এখন কোন জিন্নাত দেখে ফেলছে, সে দোয়া না করে প্রস্রাব করতে বলছে, আর হাড্ডি দিয়ে যদি ঢিলা ব্যবহার করে থাকে, অথবা গোবরের ঘর যেইগুলি দিয়ে এইগুলি দিয়ে ঢিলা ব্যবহার করে থাকলে, এখন জিন্নাত তো দেখছে যে আমার খাবার নিয়ে ওই জায়গায় লাগাইছে, মেশিন থাকবো, কাম হইল না, এমন কাম করে দিন জীবনে আর চলতো না। এই হলো জিন্নাতের আসল। এই জন্য যুবক ভালো করে শুনে রাখো, গর্তের ভিতরে প্রস্রাব করবা, জীবন করবা, ঢিলা কলম ব্যবহার করবা, হিসাব করে করবা, না হয় জীবন কিন্তু ধ্বংস হয়ে যাবে। হাদিসের মধ্যে আসছে, এক সাহাবী বাথরুমে ঢুকছে, ওখানেই মরে গেছে। নবীজির কাছে আসছে সংবাদ, বিশ্বনবী ওখানে গেছেন, যে বলতেছেন, আমার সাহাবী তো তাড়াহুড়ার কারণে বাথরুমে ঢুকছে, ঢুকার সময় দোয়া করে ঢুকে নাই, এই জন্য মল ত্যাগ করার সময় ডাইরেক্ট জিনের মাথা দিয়ে ধরছে, গলার চিপা দিয়ে মেরে ফেলাইছে। তাইলে আমরা যারা বাথরুমে ঢুকি,
আমরা যখন দোয়া না করে ঢুকি, যে কোনো মুহূর্তে কিন্তু আপনি অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে পারেন, যে কোনো মুহূর্তে জিন্নাত আপনাকে মেরে ফেলতে পারে, কারণ আপনার মল তার জন্য খাবার, এটা তার শরীয়তে জায়েজ আছে, আল্লাহ তাআলা তাকে খাওয়ার ব্যবস্থা করছেন, এটা তার কাছে খাবার হিসেবেই যায়। কিন্তু আপনি যদি সরাসরি তার মাথাত মারেন তাহলে তো সে আপনার ক্ষতি করবে। এই জন্য বিশ্বনবী দোয়া শিখাইছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই দোয়াটা পরে যখন কোনো মানুষ বাথরুমের ভিতরে ঢুকে, সে যতক্ষণ থাকে ততক্ষণ ওখানে কোনো জিন্নাত, কোনো ফিতনি, কোনো ভূত থাকে না। আমাদের দেশের 95% মহিলারা জিন্নাতের আক্রান্ত হয়, কারণ তারা অসুস্থ অবস্থায় সতর্ক থাকে না, বাথরুমে যাওয়ার সময় দোয়া করতে মনে থাকে না, মাথায় কাপড় দেয় না, বিভিন্ন সমস্যা আছে। আল্লাহ হায়াতে বাঁচাইলে সবিস্তারে আমরা সামনে এটার আলোচনা করব। তো আজকে যেই কথাটা বলতেছিলাম, এখন বাদশাহ বলকামকে বলতেছে, তুমি তো বিয়ে করতে পারবে না, কারণ তোমার শরীয়ত আমার শরীয়তের মধ্যে পার্থক্য আছে। এই বলে আমার বোঝার বিষয় না, তুমি বলছো আমারে দিবা, আমাকে দিতেই হবে, কারণ জানি যে তোমরা মানুষকে ধোঁকা দেও না, ফাঁকি দেও না, দিয়ে দাও। সিদ্ধান্ত অনুযায়ী বাদশাহ বলকামের সাথে বিয়ে হয়ে গেল সেই জিন্নাতের মেয়ে। বিয়ে দেওয়ার সময় শর্ত দিয়ে দিছে যে আমার মেয়ে যা কিছু করুক না কেন, কোনোদিন জিজ্ঞেস করতে পারবা না কেন করছো। যেদিন কেন শব্দটা উচ্চারণ করবা, এদিন আমার মেয়ে কিন্তু তোমার কাছ থেকে অটু তালাক হয়ে যাবে, অটু, আর কিছু দিলেন লাগতো না। এই শর্ত অনুযায়ী বলকাম চিন্তা করছে, আমি বাদশাহ, আমার তো কোনো জিনিসের অসুবিধা নাই, সে আমার আর কি ক্ষতি করবে। এই সিদ্ধান্ত মাইনাই বিয়ে করলেন। যাকে বিয়ে করলেন তার নাম ছিল সারাহবিল, ওই জিন্নাত। আরেক বর্ণনায় আছে সুরাহবিল। বিয়ে করলেন, 2 থেকে 2.5 বছর যাওয়ার পরে তাদের কোলে একটা ছেলে সন্তান আসছে, ফুটফুটে সন্তান, এত সুন্দর যেটা তাফসীরের ভাষায় বোঝানো যাবে না যে এত পরিমাণে সুন্দর। এই সন্তানটা দেখে তো বাদশাহ বলকাম আনন্দে আত্মহারা হয়ে গেল, কারণ মানব এবং জিনের সংস্পর্শে যে সন্তান কত সুন্দর। এই সন্তানটা বয়স যখন 1.5 থেকে 2 বছর, সারাহবিল তার স্বামীকে বলতেছে, আমাকে নিয়ে একটু চলেন না, একটু ঘুরে ফিরে আসি। ঘুরতে গেছে, ফেরার পথে মাগরিবের সময় হয়ে গেছে, এমন সময় রাস্তায় দেখে একটা কুকুর, কালো বর্ণের কুকুর ঘেউ ঘেউ করতেছে। আসার সঙ্গে সঙ্গে কুকুরটা কাছে আসতে পরে ওই সারাহবিল তার কোলের সন্তানটা এরকম ডিম মেরা কুকুরের মুখে দিয়ে দিছে, কুকুর কামড় দিয়ে হয়ে গেছে। বাদশাহ তো ভয়ে এবং মনের অজান্তে রাগে খুবই অগ্নিশর্মা হয়ে আছে, কিন্তু শর্ত তো কিছু জিগাইলে স্বাদের বউ আর থাকে না। ছেলের ব্যথা বেদনা নিয়ে বউ বাঁচাইতে গেলে তো আর কিছু জিগানো যাইত না, কারণ কথা বললে আর স্বাদের বউ থাকবে না। এই দুঃখে বাড়িতে চলে আসছে। কিছু বর্ণনা দীর্ঘ টাইম অতিক্রম হওয়ার পরে আরো 3 থেকে 4 বছর পরে একটা কন্যা সন্তান জন্ম হয়েছে। এত সুন্দর সন্তান। এখন এই সন্তানকে একমাত্র দুধ পান করানো ছাড়া আর কোনো সময় স্ত্রীর কাছে দেয় না, সব সময় সাথে রাখে। দুধ পান করানোর সময় দিয়া পাশে দাঁড়ায় থাকে যে তোমার কাম শেষ হলে আমার কাছে দিয়ে দাও। এইরকম করতে করতে মেয়ের বয়স যখন 6 থেকে 8 বছর বয়স, রাতের বেলা একদিন মেয়েকে জড়াইয়া ধরে বাবা ঘুমাইছেন, ঘুমের মধ্যে বলকাম হঠাৎ করে কান্নার আওয়াজ শুনতেছে, দেখতেছে যে তার মেয়েটারে নিয়ে ওই তার স্ত্রী আগুন দিয়া জ্বালায় জ্বালায় পুরা সারখার করে দিয়েছে। এই যে পড়তেছে, পুরা অবস্থায় মেয়েটা কাঁদতেছে। বাদশাহ বলকাম দীর্ঘক্ষণ কাঁদছে, কিন্তু এখন কিছু জিগাইলে তো আর স্বাদের বউ থাকবে না, এই জন্য কিছু জিগাইও না, ধৈর্য ধারণ করে রয়েছে। ঠিক আরো কিছু কয়েক বছর চলে যাওয়ার পরে তার প্রতিবেশী এক দেশ তারা যুদ্ধের ডাক দিল, যুদ্ধের জন্য দামামাই জাগেছে, এখন বাদশাহ যুদ্ধে যাবে। তার সৈন্য সামন্ত নিয়ে রওনা করছেন। এমন সময় তার স্ত্রী এসে বলতেছে, আমারও নিয়ে চলে। বাদশাহ কই, আগে যে 2 কাম করছো, এখন যদি তোরে লয়ে দেয় আমার যে কোন কাম হয়। তারপরে তো স্ত্রী আবদার করছে, এখানে তো বাঁচার সুযোগ নেই, নিয়ে গেছে। রাতের বেলায় তাঁবুর মধ্যে সবাই বসে আছে, কেউ ঘুমাচ্ছে, পাহারাদাররা পাহারা দিচ্ছে, সকাল থেকে যুদ্ধ শুরু হবে।
বাচ্চাদের জন্য তাদের যে লোকজন ছিল, লোকদের জন্য যে খাবার মজুদ করা হয়েছে, পানিও তো মজুদ করা হয়েছে। পানির ট্রাঙ্কি ভর্তি পানি। সকালবেলা মানুষ পানি খাইতে যাবে, যায় দেখে পানি নেই। দারোয়ানকে ডাইকা আছে, কি ব্যাপার, তোমরা কি পাহারা দিলে পানি কোথায় গেল? দারোয়ান বলতেছে, জাহাপনা মাফ করবেন, আপনার স্ত্রী সারাহাবি উনি নিজেই তো রাতের বেলা এসে পানি ছেড়ে দিচ্ছে। পানি তো আমরা ছাড়ি নাই, পানি তো আপনার স্ত্রী ছাড়ছে। বাদশা এবার চিন্তা করে, রাজ্যই যদি না থাকে তাইলে এই বন্দি আর করবো কি? আমার রাজাগির তো যাই বলে একটু করে যুদ্ধের ময়দানে আমার সৈন্যরা পানির পিপাসায় কাতর হয়ে মারা যাবে, আর এই রাত যদি আর করবো কি? আবার তার জিগেই তুলব। আস্তে করে ঘরের ভিতরে ঢুকছে, দুইকা দেখে স্ত্রী চুল আশ্রাইতেছে তাবুর ভিতরে, স্বামীর দেখে মুচকি হাসতেছে, মেজাজটা আরো বড় হয়েছে। এবার স্ত্রী বলতেছে, স্বামী আপনি আমার জিগাই তুলব না, আমি বুঝছি যে আজকে আপনার আমার জীবনের শেষ হিসাব। তবে এই পর্যন্ত আমি যে 3টা কাজ করছি, আপনি আমাকে জিজ্ঞেস করবেন, একটা কাজও আমি আমার জন্য করি নাই, আমি আপনার জন্য করছি। বিয়াদবির তো একটু সীমা থাকা দরকার। যে দেখলাম আমার সমস্ত ক্ষতি করে দিলে, আর এখন বলতেছো আমার জন্য করছো, তো আমার জন্য কি করছো? পানিটা তুমি কেন ছাড়লে? কয়েক নম্বরের জবাব নেন। আপনার সেনাপতি প্রধান, আপনার পরে যিনি, তার মতলব খারাপ, সে কিছুদিন পরে পরে আমার কুমতলবে কুপ্রস্তাব দেয়। সে আপনার প্রতিবেশী যেই দেশ আপনার সাথে যুদ্ধ করতে আসতেছে, তাদের সাথে তার একটা চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী আপনার পানির মধ্যে রাতের বেলায় সে বিষ মিশাইয়া দিছে, আপনার সৈন্যরা পানি খাবে, সবাই মারা যাবে। সে অন্য রাষ্ট্র দখল করে ফেলবে, অর্ধেক রাজত্ব পাবে, আমাকেও নিয়ে নিবে, আপনাকে সে হত্যা করে ফেলবে। তুমি যে এই কথা বলছো, এটা সত্য না মিথ্যা বুঝতাম কেমনে? আপনি যা দেখেন টাঙ্কির পানি শেষ হইলেও তো কিছু পানি নিচে আছে, আপনি ওরা ডাইকা আনেন। উজিরকে আনলেন, আনার পরে নাস্তা পানি তাবুতে খাওয়াইয়া পানি দিছে খাওয়ার জন্য, এখন আর পানি খায় না। কোসার অল্প একটু পানি আছে, এটা আমি খাইলে আপনি খাইবেন কোথেকে? আপনিই খান। সারাহাবি ডাইকা বলে, এখন কোন পানি খাইতে? পানি তো আর খায় না। জোর করে পানি খাওয়াই দিছে, দেওয়ার সঙ্গে সঙ্গেই তো সেই উজির মারা গেছে। এখন বাদশা তো তার রাষ্ট্র দখল করলেন, যুদ্ধ শেষ। কারণ তারা তো রাস্তার থেকেই ফেরত আসছে, আর যিনি রাষ্ট্র আরেকজনের কাছে বিক্রি করার চুক্তি করছিল সেও তো মেরে গেছে। এখন বলতেছে, অতীতে যে তুমি 2টা কাজ করেছিলে, আমার ছেলে সন্তানটা এইভাবে যে তুমি কুকুরের মুখে উঠাইয়া দিলে, তার কারণটা কি? সারাহাবি বলতেছে, বাদশা এটা কুকুর নয়, এটা ছিল আমার আপন ভাই, কিন্তু মানুষের বেশ ধারণ করে যদি আপনার কাছে আসে, আপনি দিবেন না। মনে করবেন জিনের রাজ্যে আমার সন্তান গেলে যদি ফেরত না আসে, আমার মা তার নাতিকে দেখতে চাইছিল, এই জন্য আমি তার কাছে দিয়ে দিছি। তাইলে এখন কোথায়? এখন তো আর আনা যাবে না, কারণ সে আজ থেকে কিছুদিন পূর্বে ইন্তেকাল করছে, তার হায়াত নাই। এটা আপনার কাছে থাকলেও মরে যাইত, ওখানে গিয়েও মরে গেছে, এর জন্য চিন্তার কোনো কারণ নাই। তাইলে এখন বলো, আমার এত ফুটফুটে কন্যা সন্তানটা তুমি কি করছো, এটা একটু বলো। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে সারাহাবি চোখের পানি ছেড়ে দিচ্ছে। ডাক দিয়া বলেন, বাদশাহ ভালো করে শুনে রাখো, কারণ তোমার সাথে আমার চুক্তি হয়ে যায়। চুক্তি অনুযায়ী সিদ্ধান্ত ছিল, যেদিন তুমি আমারে প্রশ্ন করবা, ওই দিন আমি বিদায় হয়ে যাব। এরে বাদশাহ বল, কাল তুমি ভালো করে শুনো। আমি এটা ভালো করে জানতাম, কিন্তু আমার মেয়েকে আমি আগুন দিয়ে পুড়াই নাই। কারণ আমি চিন্তা করে দেখছি, উজির যেইভাবে আক্রমণ শুরু করছে, কোন দিন আমার মেয়েটাকেও সে আক্রমণ করে মেরে ফেলে। এই জন্য আমি মন্ত্র দিয়া, তুমি দেখছো পুরাইছি, আমি পুরাই নাই। আমার মেয়েটাকে আমি আমার মায়ের রাজ্যে পাঠিয়ে দিয়েছি, আমার মায়ের কাছে আছে। কারণ যেদিন তোমার কাছ থেকে আমি বিদায় হয়ে যাব, ওই সময়ে তোমার যদি আমার দেখতে মনে চায়, জীবনে আর কোনোদিন দেখার সুযোগ পাবে না। তোমার মেয়েটা এখন প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে, মেয়েটার আকার আকৃতি আমার মতোই। যদি তোমার কোনোদিন আমাকে দেখতে মনে চায়, আমার মেয়েটা দেখলেই তুমি বুঝতে পারবে, কারণ আমার মতো আমার মেয়েটা হয়েছে। বাদশাও কাঁদে, স্ত্রীও কাঁদে। মুফাসসিরিন ইকরাম লিখেন, পৃথিবীর মানুষ শোনো, ওই যে বলকা আমার
সারাহবিল দুইজনের ঔরসে যে সন্তানটা জন্মগ্রহণ করেছিল ওই সন্তানের নামই হলো বিলকিস বিনতে সারাহবিল। ওই রানী বিলকিস কারণ সে দুনিয়াতে আসছে মানুষ এবং জিন্নাতের সংস্পর্শে, এই জন্য রব্বে কারীম তারে এত সুন্দর করে বানাইছেন। আল্লাহ তাআলা বলেন, নবী আমার শুনেন, ইন্নী ওয়াজাদতু ইমরাতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। হুদুদ আয়েশা বলতেছে, নবী আপনি শুনেন, আমি এমন একজন মহিলার সন্তান আপনাকে দিব যিনি আপনার রাষ্ট্রের চেয়ে কোনো দিকে কম নয় এমন আলাদা একটা রাষ্ট্র পরিচালনা করে। আপনার সিংহাসন যেমন আছে তারও আছে, তার লোক লস্কর সবকিছু আছে। এবার বাদশা তারে জিজ্ঞেস করে, তুমি যে আমার সংবাদটা দিছ এটা সত্য না মিথ্যা, কেমনে বিশ্বাস করতাম? বাদশা জিগায়, ক্বালা সানানজুর আসাদাক্তা আম কুনতা মিনাল কাযিবিন। তুমি সত্য না মিথ্যা বলছো এটা কি করে বুঝতাম? বুঝার তো আমার লাগবে কিছু যে এটা সত্য না মিথ্যা। তখন ইযহাব বিকিতাবি হাযা ফাআলকিহ ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন। তখন তার কাছে একটা চিঠি পাঠানোর জন্য মনস্থ করলেন যে তার কাছে একটা চিঠি পাঠাও, রাষ্ট্রীয় চিঠি। রাষ্ট্রীয় চিঠিটার উপরে মোহর মেরে এই চিঠিটা দিলেন হুদহুদের টুলের মধ্যে। রানী বিলকিস যেই প্রাসাদের মধ্যে থাকতো এই প্রাসাদটার মধ্যে কোথাও কোনো ছিদ্র ছিল না, দরজা বন্ধ করে দিত, কোথাও কোনো ছিদ্র ছিল না। তার জানালার উপর দিয়ে একটা ছিদ্র শুধু রাখা ছিল। এটার কারণ মুফাসসিরিন কেরাম বর্ণনা করছেন যে এই সে যখন ঘুমায়া থাকতো দুনিয়ার মধ্যে যখন সূর্যের আলো আসতো এই ফুটাটা যায় তার কপালের মধ্যে ছিদ্র দিয়ে সূর্যের আলোটা পড়তো, তখন সে ওইটা জানালা খুলে সূর্যের ফুটা করত। এই মর্মে শুধু একটা ছিদ্র রাখছে, আর এই ছিদ্র দিয়ে পাখি হুদহুদ ভিতরে ঢুকছে। দুইটা এখন চিঠিটা রাখবে কোথায়? চিঠি যদি রাখে টেবিলের উপরে, রানী যদি নজর না দেয়, চিঠি যদি অন্য জায়গায় রাখে, চাকরানির কাছে যদি পড়ে। এই জন্য তাফসীরের কিতাবে আসছে মহিলারা যখন ঘুমায় তখন কিন্তু ওড়নাটা সাইডে রাখা বা অন্য কোথাও রাখা তারপরে ঘুমাইতে যায়। আবার ঘুম থেকে ওঠার আগে সে উপরের বুকের কাপড়গুলি ঠিক করে ওড়না টোড়না দিয়ে তারপরে সে বের হয়। এই জন্য হুদহুদ পাখি যে একবারে ভিতরে ঢুইকা তার এই সিনা বরাবর চিঠিটা রাখছে। চিঠিটা যখন দেখলেন, দেখার পরে তার কি অবস্থাটা হলো এই ব্যাপারে আমরা আগামী জুমায় আল্লাহ যদি হায়াত কোলায়া দেয় আমরা কথা বলবো। তখন মহিলাদের কিছু মাসআলা আছে যেগুলি আমার আজকের এই কথাটা বলার একটা উদ্দেশ্য ছিল, যে উদ্দেশ্যটা হলো মহিলা সংক্রান্ত আমাদের জরুরি কিছু বিষয় আছে যেগুলি আমাদের খুব জরুরি জানা। কারণ আমরা তো আমাদের অনেক কিছু জানি, তাদের ব্যাপারেও আমাদের কিছু শোনানো উচিত। এই জন্য তাদের ব্যাপারে আল্লাহ যদি আমাদেরকে হায়াতে কোলাই আমরা সবিস্তারে আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকে আমরা যে জিনিসটা বুঝলাম যে পৃথিবীর জমিনে রব্বে কারীম শুধু ক্ষমতা পাওয়ার পরে যারা ক্ষমতাধর আছে তাদেরকে কিছু নসিহত করেছেন। এর মধ্যে হলো জাতির কল্যাণ কামনা করতে হবে। এটা হলো পৃথিবীর ক্ষমতাধর যারা ছিলেন ইতিপূর্বে সবার ধারণা ছিল। কাজেই আমরা যে কোনো যে লাইনে, আমি কিন্তু আমার ফ্যামিলির অভিভাবক, আমার সংসারের জন্য আমি প্রধান, এটার দায়িত্ব আমার কাছে। কারণ নবীজি বলছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। প্রতিটা মানুষ হলো বাদশা, সে তার ফ্যামিলির জন্য বাদশা, আর কিছু না হোক সে তার 3.5 হাত বডির জন্য বাদশা। এই জন্য বাদশা হিসাবে আমার কল্যাণ কামনা করা এটা আমার মেন্টালি ভাবে থাকতে হবে যে আমি যার বাদশা তার জন্য কল্যাণ কামনা করা। আমার ফ্যামিলির জন্য হলে পুরো ফ্যামিলির কল্যাণ কামনা করতে হবে, আর কিছু না হোক আমার 3.5 হাত বডির জন্য হলে এটার কল্যাণ কামনা করতে হবে। তো বডির কল্যাণ কামনা করলে নেশা দ্রব্য কোনোদিন পান করা যাবে, কারণ ওইগুলির দ্বারা বডির ক্ষতি হয়, আল্লাহ আমাকে জিজ্ঞেস করবে। এই জন্য আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল যেন আমাদের সকলকে কোরআন ও হাদিস বুঝে শুনে আমল করার